আহলে রাসূল আলাইহিস সালাম আলগা বস্তু নন, স্বয়ং প্রণবীর সরাসরি অংশ, স্বয়ং প্রণবীর রক্ত মোবারক। সেখানে কোন শায়রিল্লার সাথেও তুলনা হয় না। একবার ইমাম আকবর হোসেন আলাইহিস সালাম যাচ্ছিলেন, বৃষ্টি হয়েছে, পথঘাট একটু ভিজে গেছে, একটু বালু মাটি কাদা হয়ে গেছে। এখন যাবার সময় এখন ইমাম আকবর ইমাম হোসেন আলাইহিস সালামের স্যান্ডেল মোবারকটা সেখানে আটকে গেছে, একটু বালু কাদা লেগে গেছে। পাশেই ছিলেন অনেক দলিলুল কদর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে কেরামের 1,24,000 সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম, তাদের সবার নাম মোবারক আমরা জানি না, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে না এমন তো মুসলিম খুব বিরল। মানে বেশিরভাগ হাদিসের জগতে অধিকাংশ হাদিস শরীফেই তার রিওয়ায়াত। বাহ্যিকভাবে বয়সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম আকবর ইমাম হোসেন আলাইহিস সালাম থেকে মানে 30-40 বছরের বয়সে বেশি। তো যখন দেখলেন যে ইমাম আকবর হোসেন আলাইহিস সালামের স্যান্ডেল মোবারকে কাদামাটি ধুলো লেগে গেছে, উনি সাথে সাথে কি করলেন, পাগড়ি খুলে, পাগড়ি মোবারক, ওনার পাগড়ি মোবারক খুলে সেটা নিয়ে যত মোবারককে আবার দুলাবায়ু ঝেড়ে দিলেন, মুছে দিলেন। ইমাম আকবর হোসেন আলাইহিস সালাম বলছেন, আপনি কে করছেন, আপনি কে করছেন? উনি বললেন, দুনিয়ার মানুষ যদি আপনার শান আপনার তাজিম জানতো, আপনার কদম মোবারক দুনিয়ায় মাটিতে পড়তে কেউ দিত না, সদাই নিজের বুক বিছিয়ে দিত আপনাকে হাঁটার জন্য। আপনি, আপনার শান কত ঊর্ধ্বে, আমাদেরও জ্ঞানের অতীত, আপনি কত উচ্চ, আপনি নবীর নূর, আপনি নবীর অংশ। নবী নিজেই সেটা বলেছেন, আল হুসাইন মিন্নি ওয়া আনা মিনাল হুসাইন, যে হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে একাকার। এইভাবে মাওলা আল্লাহর শানে, ইমাম হাসান হোসেন আলাইহিস শানে এইভাবে নবী বলেছেন। আর সেই আহলে রাসূলকে যারা হত্যা করে, বেয়াদবি করে, অবমাননা করে, কষ্ট দেয়, তারা কি ইমানদার হতে পারে? না, কখনো নয়। আহলে রাসূল ঈমান এবং আহলে রাসূল আলাইহিস সালামের দুশমন কাফের। আহলে রাসূল আলাইহিস সালামের দুশমন শুধু কাফের নয়, কাফের অনেক মারাত্মক খারাপ শব্দ।